আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করছি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটি। দেখো আমাদের এখানে একটি ধারা দেওয়া রয়েছে 3 যোগ 6 যোগ 9 এমন করতে করতে ধারাটা যাচ্ছে n পর্যন্ত। এই n মানে অজানা সংখ্যা, আমরা কেউই জানি না n এর মান কত। এটা কে জানে? ইউজার জানে, যে এই প্রোগ্রামটা ব্যবহার করবে সে জানে। তাহলে দেখো আমাদের এখানে ক দাগের যে প্রশ্নটি রয়েছে ভোলাটাইল মেমোরি কি, আমরা দেখব যে ভোলাটাইল মেমোরি কি। তারপরে রয়েছে দেখো সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো, এটাও আমরা দেখব। তারপরে দেখব উদ্দীপকে প্রদত্ত সিরিজটির প্রবাহ চিত্র তৈরি করো। তোমরা অনেকেই এই কোশ্চেনটা বুঝতে পারো না। প্রবাহ চিত্র মানে তোমাদের করতে বলা হয়েছে ফ্লোচার্ট, তো এটার এই ধারাটার ফ্লোচার্ট তোমাদের তৈরি করতে হবে। তারপরে রয়েছে দেখো ডু হাইল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তাহলে আমাদের এখানে ডু হাইল করতে বলা হয়েছে। আমরা ফর শিখেছিলাম, হোয়াইল শিখেছিলাম, ডু হাইল শিখেছিলাম, গো টু শিখেছিলাম, এগুলো কিন্তু আমরা সবাই বাস্তবে ব্যাজে শিখেছো। তাহলে দেখো আমরা এখন সমাধান শুরু করছি। এখন আমরা ডিটেলসে সবগুলো প্রশ্নের উত্তর দেখব। তাহলে দেখো আমাদের ক দাগের প্রশ্নটি ছিল ভোলাটাইল মেমোরি কি। আমাদের উত্তর হবে দেখো যে সকল মেমোরির সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মুছে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে। অর্থাৎ সহজ কথায় ল্যাপটপ বা কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার সাথে সাথে এমন কিছু তথ্য আছে যেগুলো যদি মুছে যায় তাহলে সেটাই হচ্ছে ভোলাটাইল মেমোরি। তাহলে আরেকবার শুনে নাও, ভোলাটাইল মেমোরি কি? যে সকল মেমোরির সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথেই সেগুলো মুছে যায়, সেগুলোকে কি বলে? ভোলাটাইল মেমোরি বলে। এখন আমরা দেখব সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো, আমরা এটা দেখব। দেখো সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা একত্রে নির্দিষ্ট কাজ সম্পাদন করে, যেগুলো কি করে? একত্রে নির্দিষ্ট কাজ সম্পাদন করে। সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন দুই ধরনের। সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন কয় ধরনের? দুই ধরনের। কি কি রয়েছে দেখো, লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন্ড ফাংশন। পূর্ব থেকে তৈরিকৃত এসব ফাংশন প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামে ব্যবহার করা যায়। এগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, একটু মুখস্থ করে নেবে। আমি মূলত গ দাগ আর ঘ দাগ তোমাদের ক্লিয়ারলি বোঝাবো। এখানে দেখো এই ধারাটির প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লোচার্ট করতে তোমাদের বলা হয়েছিল। তাহলে তোমরা জানো ফ্লোচার্টে আমাদের প্রোগ্রাম শুরু করতে হয় ওভাল বা ডিম্বক চিহ্ন দিয়ে। তাহলে আমরা প্রোগ্রামটা স্টার্ট করেছি। এখন আমরা ইনপুট নেব। দেখো ইনপুট কিন্তু এন, কারণ এইগুলো সব কি নাম্বার, তো সেই নাম্বারের ইনপুট কি ইনপুট হিসেবে আমরা কি নেব? এন নেব। দেখো অবশ্যই এটি কিন্তু সামান্তরিক চিহ্ন। সামান্তরিক চিহ্নের মধ্যে ইনপুট আউটপুট নিতে হয়। এগুলো বেসিক ধারণা, এগুলো কিন্তু তোমরা ব্যাজে সামনাসামনি আমি তোমাদের শিখিয়েছি। যেহেতু এখন সৃজনশীল প্র্যাকটিস করছো সেজন্য কোন চিত্র কেন হলো এটা কিন্তু আমি বলবো না, কারণ এই ধারণাগুলো তোমাদের অলরেডি রয়েছে। তারপরে দেখো আমাদের নিতে হবে সাম সমান সমান 0, আই সমান সমান আমাদের শুরুতে যে থাকে সেইটা। তাহলে আমরা নেব দেখো সাম সমান সমান 0, অর্থাৎ আমাদের প্রাথমিকভাবে যোগফলটা ধরে নিতে হবে 0। তাহলে আমাদের সাম সমান সমান 0, আই সমান সমান 3। এই 3 কোথা থেকে আমরা পেয়েছি? দেখো আমাদের প্রোগ্রামের এখানে, অর্থাৎ শুরুতে যে থাকবে সে কিন্তু আমাদের সেখানে বসবে। আই সমান সমান 3 আমরা চলকের ব্যবহার করেছি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এটি, আই লেস দেন ইকুয়াল এন। আই লেস দেন ইকুয়াল এন যদি সত্য হয় তাহলে আসবে 5 নাম্বার ধাপে, যদি মিথ্যে হয় তাহলে যাবে 6 নাম্বার ধাপে। যদি সত্য হয় 5 নাম্বার ধাপে এসে সে 2টা কাজ করবে। কয়টা কাজ করবে? 2টা কাজ করবে। এখানে সে 2টা সূত্র বসাবে। সেই সূত্র 2টা কি কি? সাম সমান সমান সাম যোগ আই, আর একটা সূত্র কি? আই সমান সমান আই যোগ এদের ব্যবধানটা, তো ব্যবধান 3 3 করে সেইটা বসাবে। এখন এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, ডিরেক্ট মুখস্থ। এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে তোমরা বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবে, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে। কারণ এখানে যে ম্যাথগুলো করা হবে সব কিন্তু কম্পিউটার করবে, তোমাদের শুধু প্যাটার্নটা দেখিয়ে দিতে হবে যে তুমি এইভাবে কাজ করো। তাহলে যেহেতু ম্যাথ তোমাকে করা লাগছে না, সেজন্য তুমি জাস্ট দিক নির্দেশনা দিবে
দিক নির্দেশনা দেওয়ার জন্য তুমি কিন্তু হুবহু আমি যেমনভাবে দিচ্ছি এমনভাবে 2টা 3টা প্র্যাকটিস করো, যে কোনো ধারা তোমার কাছে দেওয়া হলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো এখানে যদি এটা ইয়েস হয় 2টা সূত্র অ্যাপ্লাই করা হবে। সেই সূত্র 2টা কি এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এর যে ব্যাখ্যা সেটা আমি বাস্তবে তোমাদের ব্যাচে ডিটেলসে বুঝিয়েছি যে এটা কি কেন কিভাবে এই সূত্র 2টা কাজ করে। তাহলে দেখো এখানে কি হবে, এটা যদি ইয়েস হয় ও 2টা সূত্র এখানে অ্যাপ্লাই করবে। সূত্র 2টা কি, সাম সমান সমান সাম যোগ আই, এই একটা সূত্র। আর একটা সূত্র কি, আই সমান সমান আই যোগ 3, এটা হচ্ছে ব্যবধান, দেখো 3 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আই সমান সমান আই যোগ 3 এখানে আমরা দেব। এবং শুধু সূত্র অ্যাপ্লাই করবে না, সে আবার ফিরে যাবে কোথায়, 4 নাম্বার ধাপে। সে কিন্তু আবার দেখো এখানে কিন্তু সে ফিরে গিয়েছে, সে আবার 4 নাম্বার ধাপে ফিরে যাবে। এখন এটা ইয়েস হলে যতক্ষণ আমাদের আই ছোট থাকবে সারাদিন এমনভাবে ঘুরতে থাকবে, সারাদিন এমনভাবে ঘুরতে থাকবে। এখন একটা সময় গিয়ে এটা নো হবে, আমাদের আয় একটা সময় গিয়ে বড় হবে, তখন ও নোতে যাবে, নোতে গিয়ে আমাদের ফলাফল প্রদর্শন করে দিবে। তাহলে দেখো আমরা এখানে লিখবো প্রিন্ট এস, অর্থাৎ আমরা যোগফল পেয়ে গেছি এবং আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। এটাই আমাদের 3 6 9 এই যে ধারাটির প্রবাহ চিত্র। আসলে এখানে আমি অল্প কথাই বুঝিয়ে দিয়েছি, কিন্তু ব্যাজে সামনাসামনি কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি। তোমরা আসলে আমার কিন্তু এখন এত কথা বলা লাগতো না, তোমরা কিন্তু যারা আমার স্টুডেন্ট তারা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, আমাদের প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট করতে বলা হয়েছিল, আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। ডু হাইল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম লেখো। এখন ডু হাইল ব্যবহার করতে বলা হয়েছে, আমাদের জন্য কিন্তু বিষয়টা খুবই ইজি, কারণ আমি তোমাদের ইতিমধ্যে অনেকবার করিয়েছি। তাহলে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে কি, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গেল। প্রোগ্রাম শুরু করতে আমাদের সি প্রোগ্রামে কি করা লাগে তোমাদের অনেকবার পড়িয়েছি। প্রোগ্রাম শুরুর জন্য কিন্তু এটা করা লাগে, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। তারপরে আমরা ইনপুট রেডি করব। তো ইনপুট রেডি করার জন্য আমরা কিন্তু 3টা কাজ করে থাকি, তোমাদের আমি ডিটেলসে অনেকবার বলেছি, তোমাদের ইভেন আমি জায়গায় বসিয়ে মুখস্থ করিয়েছি। তাহলে দেখো আমাদের এখানে ইনপুটের জন্য 3টা কাজ হবে। সেই 3টা কাজ কি, INT ইন্টিজার, এটা একটা ডেটা টাইপ। তো এটা দ্বারা আমি বলতে চাচ্ছি পূর্ণ সংখ্যা। আমাদের এখানে যে ভ্যারিয়েবল বা চলকগুলো নিব সেগুলো পূর্ণ সংখ্যায় থাকবে, সেজন্য আমাদের এখানে ইন্টিজার অর্থাৎ ইন্টিজারের ইন্ট। দেখো আমাদের এখানে আই, এই আই মানে শুরুর মানটা, এন মানে আমাদের শেষের মানটা, এস মানে আমাদের যোগফল। তাহলে আমাদের INS। আমাদের 2 নাম্বার যেটা লিখতে হবে, দেখো ইনপুটের 2 নাম্বার লাইন প্রিন্ট এফ ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর ভ্যালুটা দিতে হবে। তারপরে দেখো স্ক্যান এফ, আমাদের প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন, স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন। এখানে যেহেতু রয়েছে ইন্টিজার সেজন্য আমাদের দিতে হবে %d। ওইখানে যদি ফ্লোট থাকতো তাহলে আমাদের দিতে হতো %f। এগুলো যে কেন হয়, ফরম্যাট স্পেসিফায়ার বলে একটা কথা, এগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসে বুঝিয়েছিলাম। তাহলে দেখো এখানে রয়েছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা এখানে দেবো %d। তারপরে আমাদের দিতে হবে $n। অ্যাম্পারসেন্ট কি করে, ইনপুটগুলোর জায়গা নির্দিষ্ট করে, একটা নির্দিষ্ট ঠিকানায় রেখে দেয়। তাহলে আমাদের $n খুবই গুরুত্বপূর্ণ কথা। হেডিং অংশে কিন্তু সেমিকলন হবে না, সেমিকলন দেওয়া শুরু করবে কোথা থেকে, অবশ্যই ইনপুট অংশ থেকে। দেখো আমাদের এখানে সেমিকলন, এখানে সেমিকলন, এখানে সেমিকলন, অবশ্যই এখানে কোনো কিছুই তোমার মিস করা যাবে না। এখানে দেখো কমা কোটেশন তোমাকে কিন্তু যেভাবে রয়েছে সেভাবেই ব্যবহার করতে হবে। তাহলে আমাদের স্টার্ট অংশ শেষ, ইনপুট অংশ শেষ। এখন আমরা লিখে নেব, দেখো আমাদের করতে বলা হয়েছে ডু হাইল, সেজন্য আমাদের লিখে নিতে হয় প্রথমে সাম সমান সমান 0, আই সমান সমান শুরুতে যে থাকে সে, আমাদের কত রয়েছে 3, তাহলে আমরা লিখে নিছি আই সমান সমান 3। এটা যে কেন হয় তোমরা কিন্তু জানো, তাও আমি বলছি, এটা কি আমাদের সাম সমান সমান 0, আই সমান সমান 3 এমনভাবে আমাদের লিখতে হবে। তারপরে দেখো আমাদের করতে বলা হয়েছে ডু হাইল, তাহলে আমরা ডু নেব এবং ডুর বডিটা নিয়ে নেব। দেখো এখানে নিয়েছি ডু এবং ডুর বডি, এই ডুর বডির মধ্যে আমাদের 2টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্র 2টা আমি কিন্তু গদাগে অর্থাৎ ফ্লোচার্টে তোমাদের বুঝিয়ে এসেছি। সেই সূত্র 2টা কি দেখে নাও, সাম সমান সমান সাম যোগ আই,
সাম সমান সমান সাম যোগ আই, আই সমান সমান আই যোগ 3, এই দুইটা সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো ডুর পরে আমাদের এখনো হোয়াইল কিন্তু দেওয়া হয়নি, সেজন্য আমরা এখন বসাবো হোয়াইল অর্থাৎ কন্ডিশন অংশটা। এখানে কন্ডিশন অংশ দেখো, এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন। আমার কথাগুলো আশা করি তোমরা ধরতে পারছো। ইনিশিয়ালাইজেশন আপডেট অংশ, আর এখানে আমাদের বাকি রয়েছে কন্ডিশন অংশটা। তাহলে এখানে আমরা কন্ডিশন অংশ বসাবো হোয়াইল দিয়ে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এন। দেখো এখানে কিন্তু অবশ্যই সেমিকলন হবে। অনেকেই মিস্টেক বশত এখানে সেমিকলন দিতে ভুলে যাও, অবশ্যই তোমাদের কিন্তু সেমিকলন বসাতে হবে। তাহলে আমাদের এখানে বসানো শেষ। এখন আমরা ফলাফল পাবো। ফলাফলটা কি হবে দেখে নাও। প্রিন্ট এফ, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন অর্থাৎ ফলাফল। আমরা ফলাফল হিসেবে কি পাবো, সাম অর্থাৎ যোগফল পাবো। তাহলে সাম সমান সমান %d, অবশ্যই আমরা পূর্ণ সংখ্যায় পাবো। ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করেছি %d, আর এখানে আমরা ফলাফল হিসেবে কি পাবো, যোগফল পাবো। সেজন্য আমরা এখানে লিখেছি এস অর্থাৎ যোগফল। তারপরে দেখো আমাদের এখানে লিখতে হয় রিটার্ন 0। এটা লিখলেও হবে না লিখলেও হবে, বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এটা অবশ্যই লিখবে। তাহলে রিটার্ন 0, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাহলে এটাই আমাদের ডু হোয়াইল।